আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। তো অনেকদিন পর আবারও নতুন ভিডিও নিয়ে, তো অনেকদিন পর বলতে প্রতিনিয়ত ভিডিও ছাড়তেছি। তো সাডেনলি হচ্ছে রাকিবদের বাড়িতে যাওয়ার একটা প্ল্যান হয়, আর বিশেষ কোনো কারণেই ছিল। তো অনেকদিন যাবৎ রাকিবকে বলা ছিল, আমার রাজবাড়ি খুব পছন্দের একটা জায়গা। তো হঠাৎ করে আমি আর রাকিবই চলে যাই। যেতে যেতে আমাদের প্রায় অনেক রাত হয়ে যায়, আর গিয়ে দেখি আন্টি আমাদের জন্য কষ্ট করে হচ্ছে 3-4 রকমের পিঠা, দেশি মুরগি, শাক, মুড়িঘণ্ট, আমার ফেভারিট একটা জিনিস, সব কিছু রেডি রাখি। আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি, এবং মজার বিষয় হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা। ভাই, খাবার খুব ভালো লাগে আমার। এইখানে হচ্ছে 3-4 রকমের পিঠা ছিল, বিস্কিট ছিল, কেক ছিল, আরো অনেক কিছু ছিল, আমার আসলে মনে নাই। তো যাই হোক, রাকিবদের বাড়িতে হচ্ছে বিশেষ করে ঘোরাঘুরি করতে যাই, এবং রাকিবদের আশেপাশে জায়গাগুলো এবং হচ্ছে রাকিবদের পরিবারের যে মানুষগুলো, ভাই মানে কি বলবো, মাশাআল্লাহ এত ফ্রেন্ডলি, আর হচ্ছে তারা এত ভালো বলার বাহিরে। তো যাই হোক, আমার হচ্ছে রাকিবদের বাসার ঘুরতে খুব ভালো লাগে। এই হচ্ছে রাকিব, ও হচ্ছে খুবই ফানি একজন মানুষ। ওকে আপনি হচ্ছে কোনো কারণ ছাড়া কখনোই দেখবেন না যে ওর মুখে হাসি নেই। মাশাআল্লাহ, ও খুব হাসি খুশি এবং খুব ফ্রেন্ডলি একটা ছেলে। গতকাল সকাল হচ্ছে আমি মেঘনা থেকে ঢাকা আসি শুধুমাত্র রাকিবদের বাড়িতে আসার জন্য। তো আমাদের আরও বন্ধু বান্ধব আসার কথা ছিল, যে কোনো কারণে তারা আসেনি, সময় পায়নি। তো আমি একাই আসি, কারণ রাকিব কাজই বলে রাখছিলাম যে তোমাদের বাড়িতে যাবো বা আসবো। তো না আসলে খারাপ দেখা যায়, সেই জন্য আসতে হইল। আসার সময় রাস্তায় প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। তো এখন একটু ঘুরতে বের হয়েছি। রাকিবদের বাসায় অনেক মেহমান, কারণ হচ্ছে তারা মনে হয় আকিকা দিতেছে। 6টার মতো দেখলাম ছাগল কাটছে। ক্ষেত তিল না এগুলো রাকিব? আমরা ফানি ভিডিও বানানোর জন্য হচ্ছে রাকিবদের স্কুলে যাচ্ছি, এখানে কিন্ডারগার্টেন। তো খুব ফানি ভিডিও আসতেছে রাকিবদেরকে নিয়ে, যেহেতু আমি হচ্ছে ঢাকার বাহিরে বা নানুর বাড়িতেও নাই, আমার টিমও নাই। তো সেই জন্য হচ্ছে আমরা এখানে ভিডিও বানাইতেছি ওদেরকে নিয়ে। ভিডিও ইনশাল্লাহ কালকে। এটা হচ্ছে রাকিবদের বাড়ির স্কুল, কিন্ডারগার্টেন। খুব সুন্দর, মানে হচ্ছে একদম উন্মুক্তভাবে পড়াশোনা করানো হয় বসে। এখানে 1 to 3, 4, 5 শিক্ষা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্লাস প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত একটা প্রতিষ্ঠান, যেখানে আমাদের হচ্ছে এখন মোটামুটি ভিডিও করা শেষ, প্রায় দুপুর। গত 2 দিন যাবত বৃষ্টি হইতেছে। তো এখন আমরা বাড়িতে যাব, একটু ঠান্ডা হবো, দেন আবার বের হবো। তো আজকে আপনাদের রাজবাড়ির কিছু সুন্দর সুন্দর জায়গা আমরা পারলে দেখাবো। তো ভিডিওটা আপনারা দেখেন, সবাই ভালো লাগলে লাইক করেন। কই যেতেছিলাম? যাইতেছি ভাই, ঋণী টাকা পাবো, পোলা পানির কাছে বাল টাকা নিয়ে থই 1,70,000 মানুষের পা থেকে নিজে ফইরি মতন আটা লাগে। ভাই পোলা পানি ধরে যাচ্ছি, 2টা দিবারে আইসে মনে হয়। আমার কথা বললি ফোন ধরে না, আমি ফোন দিছি, অন্য ফোন দিছি, ফোন ধরছে ভাই ভাই এখন না, বিকালে এখন বাড়ি পাড়া সকাল 8টায় গ্রামে আসি। গ্রামের ইয়াটাই অন্যরকম। নানির বাড়িতে থাকতে 7টা বাজে উঠছি, আজকে অনেক দেরি করে উঠছি। হ্যাঁ, 8টা, 8:30 গ্রামে উঠছি। এখন হচ্ছে আমরা এখন এই জায়গার নাম কি রাখি পঙ্গু? এই গ্রামের নাম কি? হলদিকেষ্টপুর, শ্রীপুর, হলদিকেষ্টপুর, শ্রীপুর রাজবাড়ি। শ্রীপুর হলো গ্রামের নাম, আর আমরা হলো ওয়ার্ড পড়ছিল হলদিকেষ্টপুর রাজবাড়ি। হ্যাঁ, আমরা একবার হচ্ছে রাকিবদের বাড়ি আসছিলাম ঈদের পর না, আমাদেরকে এক বড় ভাই ভুল লোকেশন দেখাই দিছিল। সুমন ভাই ভুল লোকেশন বলতে কইছিল এদিক দাইতে, আমরা চিনি না, আমরা হচ্ছে দৌলদিয়া ঘাট দিয়ে ঘুরে আসছিলাম। আর ওইখানে যে কি একটা সিন হয়েছে, এটা যারা চিনেন এরা খুব ভালোই জানেন। আর মিয়া হুদা ধরছে, ওকে 3 জন খাপলা ধরছে, আমি যে দৌড় নামিয়া বেডিরা ভিতরে নই যে রাস্তা 3 জনটা ধরছে, ওই সেই গলিতেই যাইছি আমরা আঙ্গুল লগে একটু শখ করে গেছিল দেখতে। 3টারে ঠেকদা দিছে, রিপনের ধরছে,
রাফিন অটো তীব্র আসছিল রিফাত রে ধরছে হ্যাঁ দুইজন কি দৌড় ভাই আমি দৌড় আর হারা গেছে বুঝবো না ও বাগানটা সুন্দর তো গুরুস্থানের মাঠ এটা লাখ লাখ টাকা কিন্তু জুয়া খেলছি অনেকটা ক্রিকেট খেলছি আর কি মানে টক্কর দিয়ে খেলছি বড় বড় যত বাল হাফালাইনে প্লেয়ার হোক না কেন এই জায়গায় সে রাকিব সাথে হেরিয়ে গেছে বুঝলেন এই জায়গা 5,000 1,000 মানে প্রতি বলে বাজি খেলা তো আমরা সরাসরি ঘুরতে বের হয়ে যাই যেহেতু আমরা মাত্র 2 দিনের ট্যুরে যাই তো আমরা হচ্ছে কোনো ধরনের সময় নষ্ট করতে চাচ্ছিলাম না সেজন্য হচ্ছে আমি রাকিব এবং রাকিবের ভাগিনা আমরা 3 জন মিলে চলে যাচ্ছিলাম হাওর সাইডে রাকিবদের এদিকে অনেক সুন্দর জায়গা ছিল তো আমরা সেই লোকেশনে পৌঁছাইতেছিলাম ভাগ্যবশত মানে দুর্ভাগ্যবশত আমরা যেই লোকেশনে যাই এবং যে ভিডিওগুলো করি আমার থেকে অনেকগুলা ভিডিওই আমার ফানি ভিডিও কাটার সময় ভিডিওগুলো ডিলিট হয়ে যায় তার জন্য আমি এক্সট্রিমলি সরি আমি আপনাদেরকে অনেক জায়গা দেখাইতে পারি নাই তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা করছি আপনাদেরকে রাজবাড়ি ভিজিট করে দেখাইতে রাজবাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর ছিল আর সবচেয়ে বেশি পছন্দের জায়গা ছিল এই জায়গাটা প্রায় আমরা 1 থেকে 1.5 ঘন্টার মতো বাইক চালায়া তারপর এই জায়গাতে যাই সব কিছু ওভারঅল মিলেই খুব ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনাদেরকে বাকি ভিডিওটুকু দেখাইতে পারি নাই তো রাস্তা দিয়ে আস্তে আস্তে রাকিব হঠাৎ করে বললো ভাই তালের রস খাবেন কিনা আমি যেহেতু এত রাস্তা চালাইতেছিলাম মোটামুটি প্রচন্ড গরমই লাগতেছিল তো আমিও রাকিবকে বলি চলো রস খেয়ে আসি সেই স্বাদ ফের স্টাপতে দিয়ে খাও না 1 গ্লাস করে খাও তারপর আমরা রস খেয়ে বের হয়ে যাই এবং রাকিবের এক ছোট ভাই ছিল সাব্বিরকে আমার খুব ভালো লাগছে পার্সোনালি তো সাব্বির বলতেছিল ভাই আমাদের এদিকে ফুটবল খেলা হচ্ছে আমরা সবাই মিলে চলেন ফুটবল খেলা দেখে আসি তো যেই বলা সেই কাজ আমরা সবাই মিলে চলে যাই ফুটবল খেলা দেখতে তো আমি আসলে মানে চিনি না কোন দল কোন জায়গার তো ফুটবল খেলা দেখতেছিলাম আর ওইদিকে আমার ছোট ভাই অন্য কিছু তো দেখতে দেখতে আস্তে আস্তে আমাদের রাত হয়ে যায় তো রাকিব আমাকে বাসে করে যাওয়ার সময় বলছিল ভাই আমাদের এখানে একটা স্পেশাল বট পাওয়া যায় গোয়ালনন্দ মোড় বাস স্ট্যান্ডের তো আমার এটা মাথায় রয়েছে আমি এবং বাইক নিয়ে গিয়ে আমি বট খেয়েও আসি তো ওই দিন আমাদের যেন তেনভাবে কাটে এবং সকাল ভোরবেলা আমরা বের হয়ে যাই যেহেতু আমাদের ট্যুর ছিল মাত্র 1 দিনের তো আমাদের ঢাকা ব্যাক করতে হবে তো বাড়িতে সবাইকে বিদায় দিচ্ছিল আমি বিশেষ করে সাব্বিরকে বিদায় দিচ্ছিলাম কারণ হচ্ছে গত 2 দিন বলে মানে 1 দিন সারাদিন ওর সাথে থাইকে আমার খুব ভালোই লাগলো তো কখন কার সাথে কিভাবে হচ্ছে খুব ফ্রেন্ডলি হয়ে যায় মানুষ একসাথে চলাফেরা করতে করতে বোঝাই যায় না তো রাকিব হচ্ছে সবাইকে বিদায় দিচ্ছিল মাশাআল্লাহ রাকিবদের বাড়ির সবাই এত পরিমাণ ফ্রেন্ডলি ছিল আর খুব ভালো ছিল বিশেষ করে ভাবি ভাইয়া বা আন্টি আমি আঙ্কেলের কথা কি বলবো ভাই ওনার রাকিবের যে বাবা উনি আসলে খুবই সহজ সরল একদম গ্রামের মানুষ তো যাই হোক সব কিছু শেষ করে বিদায় দিয়ে আমরা বের হয়ে যাই তো এইটাই ছিল আমার ফার্স্ট লং ট্যুর বাইকে করে তো এর আগে আমার বাইক থাকাকালীনও আমি কখনো এত লং ট্যুর দেই নাই তো যাই হোক আমি আর রাকিব ফাঁকা রোড সুন্দর দুইজনে চলে আসছি তো মাঝপথে আমাদের সাথে একটা দুর্ঘটনা ঘটে হ্যাঁ যাই হোক আমি সেই ভিডিওটা দেই নাই মানে আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট করি নাই এক পাইলট মামা গাড়ি কন্ট্রোল করতে না পাইরা একদম গাড়ি উল্টাই দিছিল তো আজকের ভিডিওটা আমাদের ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের নতুন অনেক ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করা হয় যেটা হচ্ছে ivanmk02 পেজের নামেই হচ্ছে আমাদের ইউটিউবের নাম তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ